বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার রেসিপি শুরু করলাম। রেসিপির লাগে দেখো মুরগির মাংস কাটিয়ে রাখছি, পেঁয়াজ, রসুন, আদা, ফালি করা কাঁচামরিচ। দেখো মুরগির মাংস। এখন আমি 2 টুকরা লেবুর রস দিমু। তারপরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, সরিষার তেল, হালকা একটু লবণ দিলাম, দিয়ে এখন মাখাইম। বাজার লাগি আর কি আমি রেডি করাম। যেহেতু এটা ব্রয়লার মুরগি, ওখানে হালকা ভাজা দিলে ভালো হয় আর কি, খাইতেও মজা লাগে, একটু শক্ত থাকে। আমি একটু লাল করিয়া বাজিলাম। বাজার লাগে তেল দিলাম পরিমাণ মতন। এখন আমি এক এক করিয়া বাজার লাগিয়ে দিলেছি। দেখো আমি একটু হালকা হালকা একটু লাল কালার করম, দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভাল লাগে। এখন তুললেইরাম। এখন শাহি জিরা দিলাম সামান্য একটু, ভাজা থাকি তেলের মাঝে সুন্দর একটা ফ্লেভার হয়। দারচিনি দিলাম কয়েক টুকরা, এলাচি দিলাম, তারপরে 2টা তেজপাতা ছিঁড়িয়া দিলাম। ওগুলো একটু ভাজমু। তারপরে রসুন দিলাম। মুরগির মাংস চেষ্টা করবা রসুন একটু বেশি দেওয়ার লাগে, তো মাংসের টেস্ট বালায়। আদা কম দিবা। আদা দিলাম সামান্য পরিমাণ। এখন পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিলাম 2 কাপের মতন। লবণ দিলাম পরিমাণ মতন। দিয়ে একটু লাড়িয়ে দিলাম। এখন 5 মিনিটের লাগে রাখলাম, একটু অপেক্ষা করুন পেঁয়াজ সফট হওয়ার লাগে। পেঁয়াজ প্রায় সফট হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম, পাঁচফোড়ন 2 টেবিল চামচ, মিক্সড একটা মশলা দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, মুরগির মাংস মশলা দিলাম 2 টেবিল চামচ। সব কিছু একসাথে লাড়িয়ে মিশাই। এখন মশলাটারে ভালো করে একটু কষাই। মশলা যাতে পুড়ে না, ও কারণে হালকা একটু পানি দিলাম। এখন মশলাটা পুড়ে গেলে তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায়, কালারও দেখতে সুন্দর হয় না।
এখন কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, কালারটা সুন্দর হওয়ার লাগে। এখন সব কিছু একসাথে লাড়িয়ে মিশাইলাম, ফালি করা কিছু কাঁচামরিচ দিলাম, তারপরে আবারও ঢাকিয়ে দিলাম। এখন দেখো তেল প্রায় উপরে ভাসিয়ে উঠছে। এখন আমার ভাজিয়ে রাখা মাংস দিলাম। এখন একটু মশলা কষাইম। কষানি হয়ে গেছে, এখন পরিমাণ মতন একটু পানি দিলাম। যেহেতু আমি একটু শুকনা শুকনাভাবে বুনা বুনা করম, ওখানে পানি বেশি দিতাম না। এখন জলপাইয়ের আচার দিলাম 2-3টা। ও আচারটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা এত মজা হয়, আপনার মুখে মানে আমি কইয়া বুঝাইতে পারতাম না। আপনারা যদি আমার রেসিপি ফলো করিয়া বানাইয়া দেখেন তো বুঝতে পারবা কি লেখার মজা হয়। আবার রেখে দিলাম। এখন আমি একটা কড়াইয়ের মাঝে সরিষার তেল দিমু। তারপরে কিছু পেঁয়াজ দিমু, দিয়া পেঁয়াজ বাজমাকে বেরেস্তার মতন হইতে হইব। দিয়ে একটা বাগার দিলাম আর কি, ওটা মুরগির মাংসের মাঝে অ্যাড করম। এত টেস্ট হইব আর কি, মানে খাওয়ার মতন না। খাইয়া বুঝতেও পারতো না যে এটা ব্রয়লার মুরগি, কোন ধরনের গন্ধ থাকতো না, খাইতেও বেশি মজা লাগবো। ফলো করেন যেন, দেখো কিলান হয়েছে। আপনারা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করেন যেন, লাইক দিন যেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে এরা লাইক দিন যেন, শেয়ার করেন যেন, ফলো দিন যেন। আসসালামু আলাইকুম।